হাই গাইস, আমি আজ আপনাদের আলু পটলের কষা বানিয়ে দেখাবো। তো দেখুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত। তো দেখুন আমি এখানে পটলগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা আর রসুন। তো আমার আদার পেস্ট করা আছে, আমি এই পেঁয়াজ, রসুন, টমেটো একসাথে দিয়ে পেস্ট করে নেব। তো দেখুন আমি মিক্সিতে দিয়ে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। আর ওইদিকে আমার কড়াইতে পটল ভাজতে বসিয়ে দিয়েছিলাম। তো আমার এখানে পটল ভাজাগুলো হয়ে গেছে, তুলে নেব। নিয়ে এবার আমরা কড়াইতে আলু দিয়ে দেব। তো আলুগুলো দিয়ে আলুটাও ভালোভাবে আমরা ভেজে নেব। তো দেখুন আমার এখানে আলু ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমরা তুলে নেব। তো আমি আলু তুলে নিয়েছি। এখানে আমি কিছু মশলা নিয়েছি, গোটা মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। তো ওইগুলোর মধ্যে আমি ফার্স্ট শুকনো লঙ্কা, তেজপাতা কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। নিয়ে এবার এরপরে লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দেব। দিয়ে ওগুলো দিয়েও আমরা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম রসুন, পেঁয়াজ, টমেটো, আদা দিয়ে, তো সেই পেস্টটা আমরা কড়াইতে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো দেখুন আমি এখানে মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আমার দেখুন এখানে কষানো প্রায় হয়ে এসেছে। এবারে আমি কিছু মশলা অ্যাড করব। তো এখানে আছে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো আমরা এই সব মশলাগুলো কড়াইতে দিয়ে দেব। তো আমরা কড়াইতে সব মশলা দিয়ে এবার ওগুলোও ভালো করে মশলাটার সঙ্গে কষিয়ে নেব। তো দেখুন আমি এখানে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। গ্যাসটা এই সময় লো ফ্লেমে রাখবেন। লো ফ্লেমে রেখে ভালোভাবে আমরা এখানে কষিয়ে নেব। তো কষিয়ে নিয়ে অল্প একটু জল নিয়ে আমরা মশলাটার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। বেশি জল না, অল্প একটু পরিমাণে জল দিয়ে ভালো করে আমরা একটু কষিয়ে নেব। দেখুন আমি এখানে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে। তো আমি এবারে যে আলু পটল ভাজা ছিল সেই আলু পটল ভাজাগুলো আমরা কড়াইতে দিয়ে দেব। দিয়ে ওই মশলার সঙ্গে এই আলু পটলটাও ভালোভাবে আমরা কষিয়ে নেব। তো দেখুন ভালোভাবে আমরা কষিয়ে নিচ্ছি। দেখুন আমি ভালোভাবে আলু পটল কষিয়ে নিয়েছি। এইবারে আমি অল্প পরিমাণে জল অ্যাড করব। বেশি জল দেব না, অল্প পরিমাণে জল দেব। আমার জল দিয়ে কড়ার গায়ে যেগুলো মশলাগুলো লেগে আছে সেগুলো খুন্তি দিয়ে আমরা নিচে নামিয়ে দেব। দিয়ে এবারে আমরা একটা ঢাকনা নিয়ে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। গ্যাসটা এই সময় একদম লোতে রাখবেন, লো টু মিডিয়ামে রাখবেন, খুব লোতে রাখবেন না। তো আমরা ঢাকনা দিয়ে দিয়েছি। এবারে ঢাকনাটা বেশ কিছুক্ষণ পরে আমরা খুলে দেখব ওটা হয়ে এসছে কিনা। তো আমরা দেখছি, খুন্তি দিয়ে একটু দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। তো দেখুন আমার হয়ে এসেছে। তো এবারে অল্প পরিমাণে আমি এখানে চিনি অ্যাড করব, খুব বেশি দেব না, অল্প, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। তো দেখুন আমার এখানে আলু পটলের কষা একদম রেডি হয়ে গেছে। এবার আমরা প্লেটে ঢেলে নেব। প্লেটে ঢেলে নিলেই তৈরি আপনাদের আলু পটলের কষা। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।